হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের জন্য আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো এটা হলো মুখী কচু দিয়ে টকপাতার রেসিপি। তো মুখী কচু দিয়ে টকপাতা দিয়ে কেমনি করে রেসিপিটা বানালাম তোমাদের সাথে শেয়ার করছি আমি। তো এই টকপাতাটাকে চিনো? অনেকে টকপাতাও বলে, আর আমাদের এখানে বেশি টকপাতাই বলে। এটা খেতে কিন্তু ভালো লাগে। আমি খুব একটা ভালো পাই না, যেহেতু আমার শাশুড়িমা ভালো পায়। আর শাশুড়িমা বলে আজকে তো মুখী কচু দিয়ে বানা। ঠিক আছে, যেমনি বলেছে তেমনিও করে দিয়েছি আমি। তো আমি পাতাগুলো তোমাদেরকে দেখিয়েছি, তোমরা চিনতে পারো নাকি। আর আমার এখানে কী কী উপকরণ লাগে আমি তোমাদেরকে একবার দেখিয়েছি। এখানে নিয়েছি মুখী কচু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আলুটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি রসুনটাকে গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি। এভাবে করে গ্রেট করে নিয়েছি রসুনটাকে। তো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। তো তারপরে আমি রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো একটু ভাজা, একটু ফ্লেভারটা বের হলে তারপরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। তো যেহেতু গরমকালে টক জাতীয় জিনিসটা খেতে সবারই ভালো লাগে, সেই জন্য আমি ট্রাই করলাম এবার। তোমরা একটু ট্রাই করে বাড়িতে, ভালো লাগবে অবশ্যই। তো আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি কচু আর আলুটা দিয়ে দেব। তোমরা কখনো খেয়েছো কি না আমি জানি না, কিন্তু আমি এটা কিন্তু ফার্স্ট টাইম খেয়েছি। আমি দিয়ে দিলাম কচু আর আলুটা, দিয়ে কিছুটা ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেলে তারপরে বাকি মশলাগুলো আমি দেব। তো আমি অল্প ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি এখানে বাটিতে নিয়ে নিচ্ছি একটু লবণ, আর একটু গরম মশলা, একটু জিরে নেব, আর লঙ্কা গুঁড়ো, একটু হলুদ নিয়ে নিলাম 1 চামচ, আর কিছুটা জিরে নিয়ে নিলাম, আর আধা চামচ পরিমাণে একটু গরম মশলা নিয়ে নিলাম। ঝালটা যে যার মতন নিজের মতন দিও, কেউ কম খায় কেউ বেশি খায়। তো মোটামুটি ভাজা হয়ে এসে দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। তখন এই মশলাটা আমি একটু পরে দিয়ে দেবো। আর তোমাদের যে আমার এই ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ দাবিয়ে রেখো। যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমরা যেন সবার আগে দেখতে পারো। যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা জল দিয়ে গুলিয়ে রাখলে এটা ভালো লাগে, পুড়ে যায় না। আর নাহলে সঙ্গে সঙ্গে গুঁড়া পাউডারটা দিয়ে দিলে পুড়ে যায়, তো পুরো একটা গন্ধ চলে আসে। সেই জন্য আমি এভাবে দিয়েছি। তোমরাও এবার ট্রাই করো, ভালো লাগবে, দেখবে পুরো গন্ধটা করবে না। তো আমি এখন এখানে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। তো মোটামুটি যেহেতু ভাজা হয়ে এসছে তরকারিটা, আমি এখন শাকটা দিয়ে দেবো। সেই টক পাতাটা দেখিয়েছিলাম যে সেটা আমি দিয়ে দেবো। আর দেখতে মনে হচ্ছে এতগুলো দিয়েছি, অল্প করে কিন্তু অল্প হয়ে যাবে। কিছুক্ষণ পর যখন নেড়ে দেবো তখন একদম কম হয়ে যাবে। এই গরমের দিনে এরকম একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ নাড়তে নাড়তে কত কম হয়ে গেছে। যতটুকু দেখতে লাগছিল ওই শাকটাকে দেখতে অনেকগুলো হয়ে যাবে, কিন্তু না, যেহেতু কড়াইতে দিয়ে দিয়েছি কম হয়ে গেল। আমার এখানে মোটামুটি হয়ে এসেছে। তো আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি আরেকটু জল দিয়ে দেবো। জলটা যে যার মতন মাপে দিও, যে কম বেশি রাখতে পারো সেই মাপেই দিবে জলটা। তো আমি একটু চিনি দিয়েছি, যেহেতু টক দিয়েছি, পাতাটা যেহেতু টক সেই জন্য অল্প চিনি দিয়ে দিয়েছি। টক কিছু রান্না করলে অল্প চিনি না দিলে হয় না।
তো মোটামুটি হয়ে এসেছে, আমি দেখছি মানে কচুর আলুটা সেদ্ধ হয়েছে নাকি সেটা দেখছি। মোটামুটি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু সুন্দর এসছে। তো হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নিয়েছি, আমি এখন সার্ভ করে দেবো, দেখবে সার্ভ করার পরে কত সুন্দর লাগবে। তো আজকের মতন ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।